আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে চিংড়ি পোলাও রেসিপি শেয়ার করব। প্রথমে আমি 2 কাপ পোলাও চাল নিয়ে নিলাম। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর পরিষ্কার পানিতে চালগুলো 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজার জন্য এখানে তেল নিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো আগেই কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চুলার আঁচ কমিয়ে মাছগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। ভাজা শেষ করে আমি এখন মাছগুলো তুলে রেখে দিলাম। একই তেলে আমি এখন 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম টমেটো। আমি 1টি টমেটো ইউজ করেছি, যেহেতু এখানে টক দই ইউজ করা হবে তাই বেশি টমেটো দেওয়া যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা। এর মধ্যে সব ধরনেরই মশলা মিক্স করা আছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। মশলাগুলোকে ভালোভাবে কষানোর পরে দিয়ে দিলাম ভিজানো পোলাও চাল। পোলাও চালগুলো যত বেশি সময় ধরে ভাজবেন তত বেশি ঝরঝরা হবে। এখানে আমি পোলাওতে দেওয়ার জন্য গরম পানি করতে দিয়েছিলাম। চালগুলো দেখতে অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানিতে দিয়ে দিলাম। গরম পানির পরিমাণ চালের চাইতে একটু বেশি হতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনায় যদি ভাপ সরার জন্য কোনো ছিদ্র থাকে তাহলে একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন। রান্না যখন 80% হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। এক্সট্রা কিছু স্বাদের জন্য আমি গাজর ইউজ করেছি, আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন। এরপর 10 মিনিট চুলায় রেখে আরও 10 মিনিট আমি দমে রেখে দিলাম। ঝামেলা মুক্তভাবে অল্প সময়ে আমাদের চিংড়ি পোলাও রেডি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।